আসসালামু আলাইকুম। তো ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করা হবে। তো এলএমজি 8.4 সবার ফোনে কিন্তু সাপোর্ট করে না। তো আজকের এমন একটা মেথড জানাই দেবো যেটার মধ্যে আপনার সব ফোনেই কিন্তু আপনারা নামাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে। এখানে আসার পর আমরা সার্চ করবো XML কনফিগ ফাইল। তো আমার সামনে কিন্তু চলে আসছে। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টল করা আছে XML ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার আমার ইনস্টল করা আছে। তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এখানে ওপেন বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ফাইল আছে। তো এগুলো হচ্ছে কনফিগ ফাইল। এই ফাইলগুলোর মাধ্যমে আপনাদের ফটোগুলো যে আছে অটোমেটিক কিন্তু আপনার এডিট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে XML কনফিগ ফাইল। তো এখন আমাদেরকে এলএমসি 8.4 ক্যামেরাটাকে ইনস্টল করতে হবে আমাদের ফোনের মধ্যে। তো ইনস্টল করার জন্য সিম্পলি আপনি উপরে দেখা যাচ্ছে যে থ্রি ডট আছে। তো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। তারপর জয়েন আওয়ার টেলিগ্রাম এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে নিয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে আসার পর অনেকগুলো ফাইল দেখতে পারবেন। তো এখানে আসার পর আপনি সিম্পলি এলএমসি 8.4 আর 16 ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলটা ডাউনলোড করা আছে। তো তাই আমি সিম্পলি এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন যে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পাশে দেখবেন যে ক্যান্সেল এবং ইনস্টল। আমি এখান থেকে ইনস্টল বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে একটা কথা, যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা না থাকে, ঠিক আছে, যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা না থাকে তো আপনাকে এখানে আনবে না। তো অবশ্যই আপনাকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকার লাগবে, তাছাড়া আপনি এখানে আসতে পারবেন না। আর আপনি যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে না পারেন তো ইউটিউবে যে সার্চ করবেন কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। তো ওখান থেকে দেখবেন যে অনেক ভিডিও পাবেন। সেখান থেকে একটা ভিডিও দেখে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমাদের ক্যামেরা নামানো শেষ। তো এখন আমাদেরকে XML ফাইলগুলো নামাতে হবে। ভিডিওর শুরুতে আমরা যখন প্লে স্টোর থেকে XML ফাইল নামানোর জন্য একটা অ্যাপস নামিয়েছিলাম, তো এখন সেই অ্যাপসের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে XML ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এখন আমরা সরাসরি চলে যাবো সেই অ্যাপসের ভিতরে। এখানে আসার পর আপনারা আপনাদের মন মতো ফাইল নামিয়ে নেবেন। যত খুলে তত ফাইল নামিয়ে নেবেন, সমস্যা নয়। সব ফাইলগুলোই কিন্তু আপনি নিতে পারবেন। তো এখান থেকে আমি প্রথম ফাইলটা নিয়ে নিচ্ছি। তো প্রথম ফাইলটা আমি এখন থেকে ডাউনলোড করে নেবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড বাটন আছে। তো আপনাকে ডাউনলোড বাটন সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর লোডিং নিল। লোডিং দেওয়ার পর একটা আপনার নোটিফিকেশন চলে এসেছিলো। এটা আসবে কিন্তু এখানে কোনো সমস্যা নেই, এটা আসবে। তো আমার এখানে শেষ সেই হলো। এখন আমি আরেকটা নিতেছি, ওয়াইটটা নিলাম, ওয়াইটটা ডাউনলোড করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন আসবে এটা। তো তারপর আমি অ্যাপটা নিলাম, ফায়ার অ্যান্ড গ্রোথ, এটা নিলাম, ডাউনলোড করলাম। তো দেখেন এখানে একটা অ্যাড চলে আসছে, অ্যাড আসবে। আপনাদের প্রতিটা ফাইল যখন নাম্বার দিতে যাবেন অ্যাড আসবে। তো এখন এখান থেকে আপনি এটা দিয়ে ব্যাক হয়ে যাবেন। তো আমি তিনটাই ফাইল নিয়ে নিলাম। তো তিনটাতে আপনাদের দেখাবো। তো আমাদের ফাইল নামানো শেষ। এখন আমাদেরকে ফাইলগুলো সেট আপ করে নিতে হবে। তো ফাইলগুলো সেট আপ করার জন্য আপনাকে আপনার ফোনের ফাইল ম্যানেজারে যেতে হবে। তো এখন আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম। এখানে আসার পর চলে আসবেন ফোনের ইন্টারনাল স্টোরেজে। তারপর চলে আসবেন ডাউনলোড অপশনে। তারপর এখান থেকে আপনাকে এই তিনটা ফাইল মুভ করে নিতে হবে। তো মুভ করার জন্য আপনাকে সিম্পলি ফাইলের উপর চেপে ধরে রাখতে হবে। তো চেপে ধরে এরকম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখান থেকে মুভ করে নিতে হবে। তো মুভ করার জন্য ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে মুভ টুয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে আসবেন আপনি ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে এলএমসি 8.4 একটা ফাইল আছে। তো আপনি এলএমসি 8.5 ক্লিক করবেন। তো এখান থেকে মুভ হ্যাড করে নেবেন। তো করে নিলে আপনার কিন্তু ফাইলগুলো এখানে চলে আসবে। তো আপনার এখানে কাজ শেষ। তো এখন আমরা চলে আসবো ক্যামেরার মধ্যে। ক্যামেরা ওপেন করার পর দেখবেন যে এখানে অ্যালাউ করে দিতে বলছে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে ডান দেবেন। ডান তারপর একটা ছবি নেবেন। দেখেন আমি এটা পিক নিয়ে নিচ্ছি। দেখেন
পিক নিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিতেছে। এখন চিপটা পুরোটাই নীল হয়ে গেছে, তো আপনাদের ফোনে লালও হতে পারে। হ্যাঁ, তো সমস্যা নেই, আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা জায়গা আছে, এখানে এই ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গায় আপনাকে 3বার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখাবে। তবে এখান থেকে আপনি একটা যে কোনো ফাইল ইম্পোর্ট করে নেবেন, আপনাদের যে কোনো ফাইল ইম্পোর্ট করে নেবেন, যেটা ভালো হয় সেটা নেবেন। আমি প্রথমটাই নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো ইম্পোর্ট হয়ে গেলে দেখেন একটা ছবি নেবেন, দেখেন ছবি নিয়ে নিলাম। এখন দেখেন ছবিটা পুরো অনেক সুন্দর করে ছবি উঠছে কিন্তু, ঠিক আছে। তো আপনাদের ফোনে কিন্তু হবে এরকম ছবি সমস্যা, আর যদি সমস্যা দেখা যায় তো আপনি এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর যদি আপনার ফোনে সমস্যা হয়, আবার যদি নীল হয়, তো আপনি এখানে কী করবেন, সেটিংস অপশনে যাবেন, আর যাওয়ার পর মোর সেটিংয়ে যাবেন। মোর সেটিংয়ে আসার পর আপনি এখানে প্রসেসিং ফাংশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে তোলার পর দেখেন যে এখানে অটো সিসি কালার কারেকশন এখানে আসবে। আসার পর এখান থেকে আপনি অ্যানাবেল অটো সিসি অ্যানাবেল করে দেবেন। তারপর এখান থেকে আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন। এখান থেকে আমি প্রতিটাই অ্যালাউ করে দেবেন। তিনটা করে অপশন আছে, প্রতিটাতে 3টা করে অপশন অ্যালাউ করে দেবেন। এবং এখান থেকে সবগুলো অ্যালাউ করে নিতেছি। ফোন ক্যামেরা অ্যালাউ করে নিতেছি। নেওয়ার পর আপনি একটা পিক তুলবেন। পিক নেওয়ার পর যদি দেখেন আপনার আরও কোনো সমস্যা যদি দেখা দেয়, অথবা যদি আপনার নীল হয়ে যায় বা লাল হয়ে যায়, তো আমাকে অবশ্যই জানাবেন। তো আপনি আমার এই ভিডিওর নিচে কমেন্টে লিখে যাবেন, তো আমি আপনার ফোনের সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ।